হযরত ইমাম শাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কবরু মুসাল কাযিমে তিরয়াকুন মুজাররাবুন লিইজাবাতিদ দুআ। এটা ইমাম শাফি রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, কবরু মুসাল কাযিম, হযরতে মুসা কাযিম নয়। হযরতে মুসা কাযিম রাদিয়াল্লাহু তাআলা যে কবরের মধ্যে শুয়ে আছেন, এখানে কবরের প্রশংসা করতেছেন ইমাম শাফি। ইমাম শাফি একজন আল্লাহর ওলি, আহলে বাইতের, আহলে রসুলের কবরের ক্ষমতা এবং প্রশংসা করছেন। আর আমাদের দেশের মৌলবীরা কবরের জিয়ারত করলে কবর পূজা বলা হয় করে। কোথায় কবরের জিয়ারত, কোথায় কবর পূজা, এ ধরনের কথা আমাদের দেশে অনেকেই বলে। হালাকে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি কত বড় ইমাম, এখানে বুজুর্গ ওলামায়ে কেরাম, এখানে লম্বা আলোচনা করার কোনো সুযোগ নেই। ওলামায়ে কেরাম সবাই জানেন, আপনারাও সবাই জানেন। হযরত ইমাম শাফি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কবরু মুসাল কাযিমে, মুসা কাযিম রাদিয়াল্লাহু তাআলার কবর একজন আহলে বায়ত আওলাদ রসুলের অবস্থানের কারণে মুসা কাযিমের কবরের ক্ষমতা কেমন জানো? তিরয়াকুন মুজাররাবুন লিইজাবাতিদ দুআ। তিরয়াক মানে এক ধরনের, আমরা যেটাকে আমাদের দেশে যেটাকে কষ্টিক পাথর বলি, যে পাথর বিষাক্ত কোনো সর্প কাটলে সে বিষের ক্ষত স্থানের মধ্যে যে পাথর লাগাইলে গোটা শরীর থেকে বিষকে যেভাবে মুহূর্তের মধ্যে বের করে নিয়ে আসে, মুসা কাযিম রাদিয়াল্লাহু তাআলার কবরের পাশে পড়লে মানুষের জীবনের সমস্ত গুণাকে বিষের মতো টেনে নিয়ে আসে। আল্লাহু আকবার বলেন। মুজাররাবুন লিইজাবাতিদ দুআ। হযরত মুসা কাযিম রাদিয়াল্লাহু তাআলা শুধু ওনার কবরকে সামনে নিয়ে, ওনার কবরকে উসিলা নিয়ে, কবরকে সামনে নিয়ে যে ব্যক্তি দোয়া করবে, ইজাবাতুদ দোয়া, আল্লাহর দরবার থেকে সেই দোয়া কখনো খালি আসবে না। এখান থেকে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির বয়ান থেকে আহলুস সুন্নাত ওয়াল জামাত, পৃথিবীর উলামায়ে কথা জেনেছেন, আমরা জেনেছি যে একজন আল্লাহর ওলির কারণে কবর এত বড় দামি হয়। সেই ওলির মকাম তো অনেক উঁচুতে, সে কবরের উসিলা ধরে দোয়া করলে দোয়া ফেরত হয় না। কবর মুসাল কাযিম তিরয়াকুন লিইজাবাতিদ দুআ, এই মুসা কাযিম রাদিয়াল্লাহু তাআলার ঔলাদ। আলহামদুলিল্লাহ বলেন। প্রসঙ্গে আমি, যেহেতু আমরা আল্লাহর ওলিদেরকে সম্মান করি, আল্লাহর ওলিদের মাজারাতকে আমরা ইজ্জত করি, আল্লাহর ওলিদের মাজারাতের পাশে গিয়ে আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর ওলিদের কবরকে আমরা সম্মান করি, এ প্রসঙ্গেও কোরআন শরীফের ইশারা দেখেন। লা বিসমিল্লাহির রহমানির রহিম, লা উকসিমু বিমাওয়াকিন নুজুম। কোরআন শরীফে আছে না? সূরাতুল ওয়াকিয়া, লা উকসিমু বিমাওয়াকিন নুজুম। আল্লাহ পাক রব্বুল আলামিন, এটা লা জায়দা না, এটা লা এ কসম। লা উকসিমু বিমাওয়াকিন নুজুম, উকসিমুকে কনফার্ম করার জন্য, তাকিদ করার জন্য লা আনা হয়েছে। লা উকসিমু মানে লা উকসিমু, অবশ্যই আমি আল্লাহ কসম করে বলছি। বিমাওয়াকিন নুজুম, এ আল্লাহ তুমি কোন বস্তুর কসম করতেছ? হযরত যেখানে নূরের তারাগুলো অস্ত গেছে, এটা আমরা শব্দের তর্জমা করলাম। নূরের তারাসমূহ অস্ত গেছে, ডুবেছে, আমি সেই স্থানের কসম করতেছি। এর তাফসীরের মধ্যে বিভিন্ন তাফসীর আছে। আমি আমার কথার যেটা প্রসঙ্গ
তার সাথে যে সম্পর্ক সেটা বলছি। একটা তাফসীর হলো লা উকসিমু বিমাওয়াকিন নুজুমের অর্থ হলো ওই সমস্ত মুসাল্লা যায় নামাজ যেখানে সাহাবায়ে কেরামরা তাহাজ্জুদের নামাজ গুজারি করতেন। তো লা উকসিমু বিমাওয়াকিন নুজুমের অর্থ হলো আল্লাহ বলতেছেন আমি ওই ওলিদের আমার ওই প্রিয় বান্দাদের মুসাল্লার কসম করতেছি জায়নামাজে, যে জায়নামাজে বসে বসে আমার মাহবুব বান্দারা আমার ইবাদতের মধ্যে থাকে। তাহলে ওলিদের শান হচ্ছে এবং ওলিরা যেখানে বসে ইবাদত করেন সেটার কসম করতেছে আল্লাহ। সেজন্য আমরা ওলিদেরকেও তাজিম করি, ওলিদের রেখে যাওয়া তাবাররুকাতকেও তাজিম করি। এটা এখান থেকে কোরআন শরীফ থেকে দলিল। আল্লাহু আকবার। আচ্ছা, আরেকটা কথা হলো এখানে অনেক মুহাক্কিকিন উলামায়ে কেরাম তাফসীর ফরমা লা উকসিমু বিমাওয়াকিন নুজুম, এর অর্থ হলো এখানে মাওয়াকি মানে কুবুর, নুজুম মানে আউলিয়া। তাফসীরে রুহুল বায়ানে আছে, তাফসীরাতে আহমদিয়া আল্লামা মোল্লা জীবন রহমতুল্লাহ আলাইহি তাফসীরাতে আহমদিয়ার মধ্যে নকল করেছেন। এক তাফসীর এটা কি মাওয়াকি মানে কুবুর, কুবুর মানে কবর সমূহ, আর নুজুম মানে আল্লাহর ওলিরা। যেহেতু আল্লাহর ওলিরা নক্ষত্রের মতো ওলিদের অনুসরণ অনুকরণ করে মানুষ আল্লাহ এবং রসুল পর্যন্ত পৌঁছে। আল্লাহ এবং রসুল পর্যন্ত পৌঁছে। সেজন্য বলতেছে এই রুহুল বয়ানে এবং তাফসীরাত আহমদিয়ার মধ্যে আছে, আপনারা এই আয়াতের তাফসীরের মধ্যে পাবেন। এখানে লেখা আছে লা উকসিমু বিকুবুরিল আউলিয়া, লা উকসিমু বিকুবুরিল আউলিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি আউলিয়ায়ে কেরামের কসম করতেছি না, আমার মাহবুব বান্দারা ওলিরা যে কবরের মধ্যে আরাম করতেছেন আমি সেই কবরের কসম করতেছি। আল্লাহ বলতেছেন ওলিরা যেমন আমার কাছে সম্মানী, ওলিরা যে কবরে ঘুমায় সেই কবরও আমার কাছে ইজ্জতের এবং সম্মানের। আল্লাহু আকবার বলেন সবাই।